দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কেউ কিন্তু স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। তো বন্ধুরা দেখো, সকালবেলায় আমি একটা অমলেট ভেজে নিয়েছি। হ্যাঁ, এটা হচ্ছে ছেলের জন্য, সকাল ঘরে টিফিন খাচ্ছে তো ওকে অমলেটটা দিয়ে আসলাম। আর এদিকে দেখো পুঁটি মাছগুলো আমার ধোয়া হয়ে গেছে, আর এদিকে কেটে নিয়েছি লাউ, আলু আর ডাঁটা। তো এটা দিয়ে একটু পাতলা করে মাছের ঝোল করে নেবো বাবা মায়ের জন্য, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে। এমনি বাবা মা গরম পড়ুক বা শীতকাল হোক পাতলা পাতলা রান্নাবান্নায় খায়, তো যাই হোক। আর এখন আমরাও কিন্তু, আমার বিশেষ করে আমারও খুব ভালো লাগে হালকা পাতলা রান্না এই গরমে। তো ভাবলাম যে একটু লাউ দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করি, তো আমিও খাবো বাবা মাও খাবে। যেহেতু ছেলে আর ছেলের বাবা খাবেন না, ওনাদের জন্য আনা হচ্ছে চিকেন। তো সেই জন্য আজকে আর কোনো টেনশন নেই। তো এই যে চিকেনটাকে ভালো করে আগে ধুয়ে নিই। তো চলো আগে রান্নাটা সেরে নিই, তারপরে আমি আবার তোমাদের সামনে আসবো। তো এই যে দেখো পুরো রান্না বান্না করে একদম আমি চলে এসেছি তোমাদের সামনে। চিকেনের কালারটা তো দেখেছো, দারুণ হয়েছে। কিন্তু জানি না ক্যামেরায় কেমন লাগে, কিন্তু সত্যি সত্যি কিন্তু দারুণ দেখতে হয়েছে চিকেনটা। আর ওইদিকে সকালবেলায় বড়মশাই আবার বলে গেছেন যে কলা পাতা কেটে রাখতে, উনি নাকি কলা পাতায় খাবেন। তা বললাম ঠিক আছে চলো, কলা পাতা তো আছেই, তো চলো আগে আমি কলা পাতাটা কেটে নিয়ে আসি। চলো পিছনের দিকে যাওয়া যাক। কলা পাতা কাটতে চলে আসলাম। বেশি নেবো না, 3 পিস মতো হবে, এরকম মানে একটা পাতা কাটলে হয়ে যাবে মোটামুটি আমাদের। চলো কেটে নিই, দাঁড়াও। দেখো পেছনের জঙ্গলটা দেখো আমাদের, আমরা পুরো জঙ্গলের মধ্যে কিন্তু বাস করি। এই যে আমাদের ঘর, এই যে আমার রান্নাঘর। দাঁড়া পেছন থেকে একবার দেখি। হ্যাঁ আমি এইদিকে। পেছনটা এখনও কিছু, এইটুকু নতুন করা হয়েছিল তো ওই জন্য এখনও প্লাস্টার কিছু করা হয়নি। এই যে এটা বাবা আমার ঘর, আর এই যে ওইদিকে আমাদের ঘর। এই তো আমি যাচ্ছি। আর ওই যে দেখো আমার ছেলের কাণ্ড, ওকে আমি ভাত দিয়ে গেছিলাম কলা পাতা কাটতে। আমি ভেবেছি মানে ও অত কলা পাতাটা খেতে মানে খাবে না এরকম একটা ব্যাপার, কিন্তু না, যেই কলা পাতা শুনেছে মা আমাকেও দাও, তো ওর কিন্তু মানে খাওয়া শুরু হয়ে গেছিলো। দেখো ভাতগুলো মাখিয়েও আমি দিয়ে গেছিলাম, ওই ভাতগুলোকে তুলে আবার পাতাতে দিতে হচ্ছে। তো ওর নাকি, ও বলছে আমি খুব পছন্দ করি, কবে মানে ওকে কিন্তু সেরকমভাবে আমি কলা পাতায় খাওয়াইনি। তো যাই হোক, ওই দেখো পেয়ে কিন্তু খুব খুশি, সত্যি সত্যি কিন্তু ও খুব ভালো খেয়েছিল কলা পাতায়। আর ওদিকে ও খেতে চলে এসছে, উৎপলকেও খেতে দিয়ে দিয়েছি। তো প্রথমে আমি ওকে একটু স্যালাড দিয়ে দিলাম, আর যেহেতু শুধু মাংস করেছিলাম আর মাছের ঝোল তো খাবে না, আমি সেটা তোমাদেরকে বলেই দিয়েছি। তো ওর জন্য একটু দিয়ে দিয়েছিলাম কুমড়ো ভাতে। তো যেহেতু এক তরকারি ভাত খেতে নেই, তো কুমড়ো ভাতে দিয়েও খেয়ে নিয়েছিল। তারপরে চিকেন দিয়ে কলা পাতায় মানে মাংস ভাত কলা পাতায় খেতে কেমন লাগে সেটা তোমরা ওর মুখ থেকেই শুনে নেবা, ঠিক আছে? তো চলো মাংস ভাতটা কেমন খেলো তো তোমাদেরকে আমি শুনিয়ে দিই। আর মজাটা আলাদা, মাংস ভাত খাবে মজাটা আলাদা। হ্যাঁ, কে ভালোবাসে বলো তো? কে? পার্থ ভালোবাসে। কলা পাতায় আজকে চিকেন কষা। চিকেন কষা না, ওই কষা একটু 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 কষা কষা, একটু একটু ঝোল ঝোল এরকম একটু ব্যাপার। দেখি খেয়ে দেখি এবার, দাঁড়া। তোমাকে আমি একটা গোটা কলা পাতা দিয়েছি, দেখো তোমাকে একটা গোটা কলা পাতা, ভাবিকে একটা ভাবি কলা পাতাটা দেখেছো কি সুন্দর। তো বাড়িতে সমস্ত কাজ কমপ্লিট করে ওদেরকে খাইয়ে টাইয়ে দিয়ে রেডি করে আমি বাবা মাকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম রানাঘাটে লায়ন্স ক্লাবে। কদিন আগে বাবা মায়ের চোখ অপারেশন হয়েছিল, আজকে তার চেক আপের ডেট ছিল। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।